হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, যে কাবলি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্রিয়েট অ্যান্ড সেট আপ অ্যাডভান্স ফেসবুক পিক্সেল ইন অফলাইন ইভেন্ট কনভার্সন টেকনিক বাংলা টিউটোরিয়াল এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যে কাবলি টেকনোলজি। এখান থেকে আপনারা হাউ টু ক্রিয়েট অ্যান্ড সেট আপ অ্যাডভান্স ফেসবুক পিক্সেল ইন অফলাইন ইভেন্ট কনভার্সন ট্র্যাকিং এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিও আমরা শুরু করি। এখন আমাদের আজকের ভিডিও এখানে মূলত কিসের উপরে? আমাদের আজকের ভিডিও হচ্ছে এখানে দেখা গেছে যে আমরা কি করতে পারি। আমরা দেখা গেছে আমরা কি আমাদের অফলাইন ইভেন্ট, আমাদের অফলাইন থেকে কিভাবে দেখা গেছে আমরা এখানে কি করতে পারি, আমরা অফলাইন ইভেন্ট আমরা তৈরি করতে পারি, সেট করতে পারি। পাশাপাশি দেখা গেছে আমরা তৈরি করার পরে কিভাবে দেখা গেছে কি আমাদের সেই অফলাইন ইভেন্টের ভিতরে কিভাবে আমরা পিক্সেল সেট আপ করতে পারি, সেই টোটাল বিষয়গুলো আজকে আমরা দেখবো। তাহলে চলুন বিষয়গুলো এখন শুরু করি। প্রথমে আমরা কি করব, আমরা আমাদের এখান থেকে আমরা অ্যাড ম্যানেজারে ঢুকবো। তাহলে কি করি, এখান থেকে আমার এখানে ফেসবুক অ্যাকাউন্টে আমি লগ ইন করার পরে আমি এখান থেকে আমার হোম পেজ থেকে আমি অ্যাড ম্যানেজার ঢুকতে পারি, অথবা দেখা গেছে facebook.com এখান থেকে লেখার পরে আমি অ্যাডস ম্যানেজার লিখলাম, এখান থেকে অ্যাড ম্যানেজার ঢুকতে পারি। বাস, এখান থেকে অ্যাড ম্যানেজার আপনার এখান থেকে ঢোকার পরে আমাদের পরে কি করতে হবে, এখান থেকে দেখা গেছে আমাদের কোন অ্যাড অ্যাকাউন্ট থেকে দেখা গেছে আমরা কাজটা করবো সেই অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। যেহেতু আমাদের এখানে কাজটা কি আমাদের অফলাইন ইভেন্টের বিষয়টা, আমাদের পিক্সেলের বিষয়টা কিসের, এখানে আমাদের বিজনেস ম্যানেজার থেকে। তাহলে আমরা কি করবো, এখান থেকে আমাদের বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্টটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। আপনার যদি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা থাকে, আপনার যদি তার ভিতরে যদি আপনার বিজনেস অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা থাকে, তাহলে সেই অ্যাড অ্যাকাউন্টটা আপনার এখানে শো করবে। আপনার এই জায়গায় আপনার অ্যাড অ্যাকাউন্ট এখানে শো করবে। শো করলে আপনি এখান থেকে এই যে ক্যাম্পেইনের অপশন থেকে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টটা বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টটা আপনি এখান থেকে সিলেক্ট করার পরে তারপর আপনি এখান থেকে অল টুলসে যাবেন। যাওয়ার পর এখান থেকে আমরা কোথায় যাব, আমরা যাব এখান থেকে ইভেন্ট ম্যানেজারে। তাহলে আমরা এখান থেকে ইভেন্ট ম্যানেজারে ক্লিক করলাম। বাস, ইভেন্ট ম্যানেজারে ক্লিক করার পর ফেসবুক আমাদের কোথায় নিয়ে আসছে, আমাদের এখানে ইভেন্ট ম্যানেজারের কোথায় নিয়ে আসছে, আমাদের এখানে ডেটা সোর্সে। তাহলে ডেটা সোর্সের ভিতরে এখানে আমাদেরকে আমরা এই যে ডান দিকে আসি, এখানে কি দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। কিন্তু আমরা এখানে কি দেখাবো, আমাদের বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট দেখাবো। যদি এখানে আপনার বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি দেখাবেন। যেহেতু আমার এখানে বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা নাই, তাহলে সেই ক্ষেত্রে বিষয়টা আমি এখান থেকে দেখাতে পারতেছি না। কিন্তু এখান থেকে ধরেন যে আপনার যদি বিজনেস অ্যাড অ্যাকাউন্ট করা থাকে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। কারণ আপনারা কাজ করতেছেন আপনাদের বিজনেস ম্যানেজারের বিজনেস অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনাদের এখানে পিক্সেলের বিষয়টা, ইভেন্টের বিষয়গুলো কাজ করবে। তাহলে এখান থেকে বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট দেখানোর পরে এখান থেকে আমরা কাজ করবো কি, এখান থেকে আমরা চলে যাবো কোথায়, এখান থেকে আমাদের এই যে এখানে লেখা আছে কানেক্ট ডাটা সোর্স, আমরা এখানে চলে যাবো। তাহলে এখান থেকে ধরুন আমরা এটা দেখাই দেই, আমরা গেলাম এখানে। যার পর আমরা আমাদের যে কে অনলাইন শপ এটা আমাদের বিজনেসের আইডি, আমাদের এটা কি বিজনেস ম্যানেজারের আমার অ্যাকাউন্টের নেম, আমরা এখানে ক্লিক করলাম। বাস, ক্লিক করার পরে এখানে যদি মনে করেন আমাদের এই বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টের সাথে যদি আমাদের অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করা থাকে, সেট করা থাকে, তাহলে ধরুন বিষয়টা ধরুন আমাদের এখান থেকে আমরা কি করতে পারবো, আমাদের এখান থেকে যে আমরা তৈরি করে আমরা অফলাইন ইভেন্ট তৈরি করে সাথে সাথে আমরা কি অফলাইন ইভেন্ট আমরা পিক্সেল সেট আপ করে দেওয়া ইচ্ছা করলে এখান থেকে কি করতে পারবো, আমরা এখান থেকে আমরা অ্যাডভার্টাইজ করতে পারবো, আমরা ক্যাম্পেইন তৈরি করতে পারবো। আমাদের সেই বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টে আমরা কি করতে পারবো, ক্যাম্পেইন সেট আপ করতে পারবো। আচ্ছা, যাই হোক, এখান থেকে আপনারা অ্যাড অ্যাকাউন্ট আপনারা যদি অ্যাড করা থাকে আপনাদের বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টে, তাহলে আপনাদের বিষয়টা আপনাদের এখানে কাজ করবে। যদি আপনাদের অ্যাড অ্যাকাউন্ট যেহেতু আমার এখানে অ্যাড অ্যাকাউন্ট আপনার সেট করা নাই, তারপর এখানে আমার কাজটা কিভাবে করে আমরা বিষয়টা দেখি। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা এই যে অপশন আছে, আমরা এই যে কানেক্ট ডাটা সোর্স আমরা এখানে ক্লিক করব। তাহলে আমরা কি করব, আমরা এই যে এখানে কানেক্ট ডাটা সোর্সে ক্লিক করব। আর অলরেডি দেখা গেছে আমাদের এখানে যে ইগুলো করা আছে, আমাদের যে পিক্সেলের বিষয়গুলো, আমাদের সমস্ত পিক্সেলের বিষয়গুলো আমাদের ডেটা সোর্সে থাকে। তাহলে দেখা গেছে এখন আমাদের পিক্সেলের বিষয় হতে পারে কি, আমাদের ওয়েবসাইট থেকে হতে পারে, আমাদের কোনো ব্লগ থেকে হতে পারে, আমাদের অ্যাপস থেকে হতে পারে, আমাদের অফলাইন ইভেন্ট থেকে হতে পারে, আমাদের যেখান থেকে আমরা পিক্সেলের বিষয় কাজ করি না কেন, এখানে সমস্ত যে বিষয়গুলো আমার এখানে চলে আসবে। এই যে ধরেন এখানে যে পিক্সেলের বিষয়গুলো আছে, এই যেটা ব্লগে, তারপর এটা কি করা আছে ওয়েবসাইটে, তারপর এটা করা আছে অ্যাপসে, তারপরে ধরুন এই যে এটা করা আছে কিসের জন্য করছিলাম, এটা করছিলাম আমি ধরুন অফলাইন ইভেন্টের জন্য এটা আমি করছিলাম। এখন যাই হোক, আমি আপনাদের বিষয়টা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে এটা অফলাইন ইভেন্ট করা আছে, এটার ভিতরে কিভাবে আমরা ইভেন্ট আপলোড করবো সেটাও দেখবো। পাশাপাশি আমরা নিজের একটা আগে কি করবো, আগে একটা আমরা তৈরি করবো, আমরা অফলাইন ইভেন্ট আমরা কি করবো, সেট করবো, তৈরি করবো। তা সেই কাজটা আমরা করি। এখান থেকে আমরা কি করলাম, এই যে আমরা এখান থেকে কানেক্ট ডাটা সোর্স আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ধরেন যে কি এই যে আমাদের অপশনগুলো এখানে চলে আসছে, এই যে সমস্ত অপশনগুলো। তাহলে আমাদের 4টা অপশন আছে এখানে। তাহলে আমাদের ওয়েবসাইটের বিষয়ে আমরা জানি কি, আমাদের ওয়েবসাইট বা আমাদের ব্লগার জন্য করতে গেলে আমরা এই অপশনটা সিলেক্ট করি। আমাদের অ্যাপসের জন্য করতে গেলে, আমাদের কি করতে গেলে, পিক্সেল তৈরি করতে গেলে আমরা এটা দিয়ে করি। আমাদের অফলাইন দিয়ে করতে গেলে এটা দিয়ে করি। মানে প্রতিটা অপশন এখানে দেখা, তারপর সিআরএম আছে। এই 4টা অপশন দিয়ে আমরা কি করতে পারি, এখানে আমরা আমাদের এই বিজনেস ম্যানেজার থেকে দেখা গেছে আমরা কি করতে পারি, এখানে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে পিক্সেল আমরা তৈরি করতে পারি, পাশাপাশি পিক্সেল সেট আপ করতে পারি এই 4টা অপশন থেকে। তাহলে দেখা গেছে এখন আমরা আজকে কোন বিষয়টা
দেখা দেখবে এখান থেকে অফলাইন থেকে অলরেডি দেখা গেছে ওয়েব পাশাপাশি অ্যাপ এই দুইটার উপরে দেখা গেছে অলরেডি কিভাবে দেখা গেছে আপনার এখানে আপনাদের কাছে এখান থেকে পিক্সেল তৈরি করতে হবে, সেট আপ করতে হবে, সেই টোটাল বিষয়গুলো অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা এখান থেকে সেগুলো দেখতে পারেন। এখন আমরা তাইলে আমরা অফলাইনের বিষয়টা শুরু করি। আমরা অফলাইনে ক্লিক করলাম, করার পর আমরা কি করবো, এখান থেকে আমরা কানেক্টে ক্লিক করবো। তো কানেক্টে ক্লিক করার পর এখানে ধরেন থেকে আপনাদের এখানে কি দিবেন, এখানে দিতে হবে আপনাদের এখানে কি করবেন, আপনাদের অফলাইন ইভেন্টের আপনার এখানে কি নেমটা দিতে হবে। তাহলে এখান থেকে ধরেন আপনার অফলাইন ইভেন্টের আপনার একটা নাম দিলাম, এখানে কি দিলাম, ধরেন এখানে দিলাম আমরা কি দিলাম, কালেক্ট বেস্ট অডিয়েন্স, বাস একটা নাম দিলাম। আপনারা আপনাদের কি করবেন, আপনাদের অফলাইনের ইভেন্ট আপনারা এখান থেকে সেট করতে গেলে, তৈরি করতে গেলে আপনাদেরকে নাম দিবেন। আমি একটা নাম দিলাম, দেওয়ার পর এখান থেকে ধরেন যে আপনাদের কি করবেন, আপনারা চাইলে ডিসক্রিপশন লিখতে পারেন, অপশনাল না হলে সমস্যা নেই, কিন্তু আপনার ইচ্ছা করলে কি করতে পারেন, আপনাদের এখানে ইভেন্টের নাম লেখার পরে, অফলাইন ইভেন্টের নাম লেখার পরে ইচ্ছা করলে কি করতে পারেন, আপনারা এখানে চাইলে ডিসক্রিপশন লিখতে পারেন। তো ডিসক্রিপশন লেখার পর এখন আমরা কি করবো, আমরা ক্রিয়েটে ক্লিক করবো। তার আগে ধরেন যে এখানে অফলাইন কনভার্সন টার্মস, আমাদের অফলাইন কনভার্সের যে টার্মস পলিসিগুলো আছে সেই বিষয়গুলো আমরা এখান থেকে ক্লিক করলে আমরা ওদের যে টার্মসগুলো আছে, প্রাইভেসি পলিসিগুলো আমরা এখান থেকে যাই না কি করতে পারি, আমরা ওদের সেই টার্মসগুলো, আমরা গাইডলাইন্সগুলো মাইনে এখান থেকে কি করতে পারি, আমরা অফলাইন টিমে সেট করে পিক্সেল তৈরি করতে পারি। মানে এই জিনিসগুলো ক্লিক করলে আমরা এখান থেকে বিষয়গুলো দেখে জানতে পারবো যে কীভাবে বিষয়গুলো কাজ করতে হবে, ওদের ইগুলো কি টার্মসগুলোকে, সেগুলো আমরা পড়ে ভালো করে বুঝে তারপরে কাজ করলে বেটার। আদারওয়াইজ দেখা আমরা যে এলোপাতারে কাজ করি, তাহলে দেখা গেছে আমাদের কি হতে পারে, আমাদের দেখা গেছে আমাদের অ্যাড অ্যাকাউন্টে কিংবা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে। তো আমরা মানে এলোপাতারি কাজ করলে অবশ্যই কি আমাদের রুলস মেনটেন করে কাজ করতে হবে। তাহলে এখান থেকে এই বিষয় থেকে আপনারা ওদের টার্মসগুলো এখান থেকে দেখে নেবেন। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমরা কি করলাম, নেম দিলাম, তারপর ডিসক্রিপশন দেওয়ার পর আমরা কি করবো, ক্রিয়েটে ক্লিক করবো। বাস ক্রিয়েটে ক্লিক করার পরে এখন ধরেন যে কি, যেহেতু বলছি আমার কি আমার এই বিজনেস ম্যানেজারের মধ্যে কি আমার অ্যাড অ্যাকাউন্ট এখানে তৈরি করা নাই, আমার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের ভিতরে আমার কি বলছি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা নাই, এই কারণে এখানে কিন্তু আমার অ্যাড অ্যাকাউন্টটা শো করে নাই। তাইলে আমার কি এখানে অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু আপনার যদি এখানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে আপনার অ্যাড অ্যাকাউন্ট যদি তৈরি করা থাকতো, আপনার সেই অ্যাড অ্যাকাউন্ট যদি আপনার এখানে সিলেক্ট করে দেখা দিতেন, আপনি অ্যাড ম্যানেজার থেকে সিলেক্ট করে দেখা দিলে আপনার সেই অ্যাড অ্যাকাউন্টটা আপনার এই যে এখানে নিচে শো করতো, অ্যাড অ্যাকাউন্টটা নিচে শো করতো। যেহেতু আমার অ্যাড অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করা নাই, তাহলে অ্যাড অ্যাকাউন্টটা এখানে কি দেখাচ্ছে, এখানে ব্ল্যাঙ্ক দেখাইতেছে না। আপনার এখানে অ্যাড অ্যাকাউন্টের আপনার বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টের নামটা এখানে চলে আসবে, আসলে সেখান থেকে আপনার যদি একাধিক আপনার বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার সেখান থেকে সিলেক্ট করে দেখাতে পারবেন, যদি আপনাদের এখানে চলে আসবে। যেহেতু আমার এখানে অ্যাড করা নাই, এই কারণে এখানে ব্ল্যাঙ্ক দেখাইতেছে। আর যাই হোক, এই বিষয়টা এখান থেকে আসার পর আপনারা কি করবেন, ইচ্ছা করলে এখান থেকে স্কিপও করতে পারেন যদি আপনারা চান। তাহলে আমরা এর স্কিপ করবো না, আমরা কি করবো, এখানে আমরা নেক্সটে ক্লিক করবো। বাস নেক্সটে ক্লিক করার পর এখন আমরা কি করবো, আবার এখান থেকে আমরা ওকেতে ক্লিক করবো। বাস ওকেতে ক্লিক করার পর এখন কি করা যাবে, এখন এখান থেকে আমরা কি করবো, এখান থেকে আমাদের যে এখানে আমরা ইভেন্টটা তৈরি করলাম, আমরা যে কি করলাম এখানে অফলাইন ইভেন্টটা তৈরি করলাম, সেই ক্ষেত্রে এখানে আমরা কি করবো, এটার এখানে আমরা এক্সেসের বিষয়টা দিব, এক্সেসের বিষয় দিব। যদি আমার এখানে দেখা গেছে এই যে অলরেডি যে এখানে অ্যাডমিন আছে, সে দেখা গেছে কি এই বিজনেস ম্যানেজারের কি অ্যাকাউন্টের সে এখানকার অ্যাডমিন। যদি আপনার এখানে একাধিক পিউপিল থাকে, একাধিক অ্যাডমিন থাকে, তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, আপনার অন্য কোনো অ্যাডমিনের জন্য আপনি এখানে কি করতে পারবেন, আপনার এখানে পার্সিয়াল এক্সেসের বিষয়গুলো সেট করে দিতে পারবেন, যে এখানে আপনার অ্যাডমিন ছাড়া অন্য কোনো অ্যাডমিন এখানে সে কতটুকু এখানে কি পাবে, এখানে এক্সেস পাবে। তো সেই বিষয়গুলো সেগুলো এখান থেকে আমরা সিলেক্ট করতে পারেন। যেহেতু এখানে একজন অ্যাডমিন আছে, এই যেহেতু বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টটা সেই এখানে অ্যাডমিন, তাহলে আমরা এখানে সিলেক্ট করে কি দিব, এখান থেকে আমরা ফুল কন্ট্রোল দিব। যদি বলছি কি আমরা অন্য কোনো অ্যাডমিন থাকলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে পার্সিয়াল এক্সেস বিষয়গুলো দেখা দিতে পারি। তাহলে আমরা কি করবো, এই অ্যাডমিনকে আমরা এখান থেকে ফুল কন্ট্রোল দেখাই দিলাম। দেখানোর পর আমরা অ্যাসাইনে ক্লিক করবো। অ্যাসাইনে ক্লিক করলে আমাদের কি হলো, এখানে আমাদের এই যে কালেক্ট বেস্ট অডিয়েন্স আমাদের কি হলো, এই অফলাইন ইভেন্ট সেটের জন্য আমাদের এখান থেকে কি হলো, আমাদের একটা কি হলো অফলাইন ইভেন্ট এখান থেকে তৈরি হয়ে গেল। দেখেন আসলে আমরা কি ডানে ক্লিক করলাম, বাস এখানে কি হলো আমাদের এই যে এখানে ধরুন কালেক্ট বেস্ট অডিয়েন্স আমাদের এই নামে কি হলো, এখানে একটা আমরা কি করলাম, এখান থেকে আমরা একটা অফলাইন ইভেন্ট এখান থেকে আমরা তৈরি করলাম। তো এখন এটা তৈরি করার পরে এখন আমরা কি করতে হবে, আমাদের এটার ভিতরে আমরা এখন কি করব, এটার ভিতরে আমরা কি করব, এখন আমরা পিকচার সেট আপ করবো। মানে কি দেখা গেছে এখন আমরা কি আমরা ইভেন্টগুলো আপলোড করব। আমরা এখান থেকে কি করলাম, আমরা এখান থেকে ধরেন যে কি আমাদের ইভেন্টের জন্য আমরা কি করলাম, এখান থেকে আমরা পিক্সেল তৈরি করলাম। এখন এটার ভিতরে কি করবো, আমরা ইভেন্টগুলো অ্যাড করে আমাদের কি করবো, আমরা পিক্সেলটা আমরা সেট আপ করবো। তো সেই ক্ষেত্রে এখানে ধরুন আমাদের এই যে আসার পরে আমরা কি করবো, এখান থেকে এটা সিলেক্ট করার পরে এখান থেকে আমরা এই যে লেখা আছে আপলোড ইভেন্ট, আমরা আপলোড ইভেন্ট এখন আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমরা কি করবো, এখান থেকে এই যে আমাদের কি এখানে আমাদের চলে আসছে অফলাইন ইভেন্টের নামটা। আসার পরে এই যে বিষয়গুলো আপনারা দেখবেন, এখানে কি আসছে, কাস্টমার ডিটেলস, ভিউ এক্সাম্পলে গেলে কাস্টমার ডিটেলস বিষয়গুলো দেখতে পারবেন কিরকম, ইভেন্টের টাইম বিষয়গুলো কি আপনারা এখানে এক্সাম্পলে ক্লিক করে দেখতে পারবেন, ইভেন্টের ডিটেলস বিষয়গুলো আপনারা এখান থেকে ক্লিক করলে এক্সাম্পলগুলো দেখলে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন যে এখানে বিষয়গুলো কি বলছে এখান থেকে। তারপরে ধরুন এখান থেকে আপনারা কি করতে পারেন, এই যে ডাউনলোড এক্সাম্পল সিএসভি ফাইল, দেখা গেছে এখানে আমার কি করতে হবে, যে বলছে সিলেক্ট সিএসভি ফাইল।
আমরা সিএসভি ফাইল সিলেক্ট করতে পারি, অথবা দেখা গেছে ড্রাগ অ্যান্ড ড্রপ ফাইল হেয়ার। আমরা কি করতে পারি, ড্রাগ অ্যান্ড ড্রপ মানে দেখা গেছে কি আমরা কোনো একটা ফাইল দেখা গেছে কি আমরা আমাদের কোনো একটা ফাইল দেখা গেছে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা অন্য জায়গা থেকে আমরা দেখা গেছে টান দিয়ে এখানে নিয়ে আসতে পারি। মানে ড্রাগ অ্যান্ড ড্রপ কি আমরা দেখা গেছে এক জায়গাতে টান দিয়ে এখানে নিয়ে আসে আমরা ছেড়ে দিলাম, এটা হচ্ছে ড্রাগ অ্যান্ড ড্রপের বিষয়টা। তা সেটা করতে পারি, অথবা আমরা সিলেক্ট করে সিএসভি ফাইলটা দেখাতে পারি। তো সিএসভি ফাইলটা কোনটা, যে ফাইলটা আমাদের এক্সেল ফরম্যাটে যে ফাইলটা থাকে, এটা হচ্ছে সিএসভি ফাইলটা। তো সেখান থেকে সিএসভি ফাইলের ফরম্যাটটা কিরকম হতে পারে সেটা আমরা এই যে অপশন থেকে দেখতে পারি। তাহলে যে ডাউনলোড এক্সাম্পল সিএসভি ফাইল, আমরা এখানে এটা ক্লিক করলাম, ক্লিক করবো, এখান থেকে যে ডাউনলোড হবে। তা ডাউনলোড হওয়ার পর আমরা এখানে সরাসরি এখানে ক্লিক করলে হবে, অথবা আমরা যদি এখান থেকে শোয়ালে যাই, শোয়ালে যাওয়ার পরে ধরেন যে কি আমরা এখান থেকে এই যে এখানে লেখা আছে, আমরা এখানে ফাইলের মধ্যে সরাসরি ক্লিক করতে পারি, অথবা শো ইন ফোল্ডারে যে আমরা ফোল্ডার থেকে ইচ্ছাগুলো ওপেন করতে পারি। তাহলে আমরা সরাসরি ফাইল ওপেন করি, তো সরাসরি ফাইল ওপেন করলে আমাদের ফাইলটা এখান থেকে ওপেন হয়ে গেল। এই যে আমাদের এখানে কি আমাদের এখানে যে ফাইলটা যেটা এখানে যে আমাদের কি দেখা গেছে যে ফাইলটা সিএসভি ফরম্যাটের আমাদের যে ফাইলটা সেই ফাইলটা এটা। তাহলে এখান থেকে কি করতে হবে, আমাদের এখান থেকে যে কাজটা ওরা বলছে কি করার জন্য, এখান থেকে আমরা যাই, এখান থেকে কি করতে হবে, আমাদের এখানে যে আমরা কি করবো আপলোড অফলাইন ইভেন্টের যে বিষয়গুলো আমাদের কাস্টমারের যে ইগুলো থাকবে ইনফরমেশনগুলো আমরা কি করবো এখানে আমরা ইম্পোর্ট করবো, এখানে আমরা সিলেক্ট করে আমরা এখানে দেখাই দিব। তো সেই ক্ষেত্রে এখানে কি করতে হবে, আমাদের যে এই যে ফাইলটা যেটা আছে এখানে কি করতে হবে, আমাদের এই যে বিষয়টা দেখা গেছে অনেকটা কিসের মতো, এর আগে দেখা গেছে আমরা কি করছিলাম আমাদের কাস্টমার লিস্ট দেখা গেছে, এর আগে আমরা কি করছিলাম আমাদের কাস্টমার লিস্টের জন্য আমরা কি কাস্টমার অডিয়েন্স তৈরি করছিলাম। সেই ক্ষেত্রে দেখা গেছে কাস্টমার লিস্টের জন্য কিন্তু আমরা এইভাবে দেখা গেছে কি আমাদের এখানে যে কাস্টমার ইনফরমেশনগুলো আমরা এইভাবে এক্সেল থেকে সিএসভি ফরম্যাটে নিয়েছিলাম। সেমভাবে এখানে দেখা গেছে আমাদের অফলাইন ইভেন্টের মধ্যে দেখা গেছে আমাদের পিক্সেলের বিষয়গুলো করার জন্য, ইভেন্টের বিষয়গুলো আপলোড করার জন্য কাস্টমারের ইনফরমেশনগুলো এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে। তো এখান থেকে ধরুন আমরা ইমেল অনেকগুলো দেওয়া আছে, আমরা এখান থেকে ধরেন যে দুইটা বাদ দিয়ে একটা রাখলাম, আমরা কি করলাম দুইটা এখান থেকে ডিলিট করে দিলাম। এখান থেকে ধরুন একটা ইমেল থাকলো, এটা আমরা টান দিয়ে একটা বড় করি। তারপর এখান থেকে ফোন আছে অনেকগুলো, আমরা ফোন ধরুন দুইটা বাদ দিয়ে একটা রাখলাম, আমরা ডিলিট করে দিলাম ফোন। তারপর এখানে কি আছে আপনার এখান থেকে এই যে বিষয়গুলো, তারপরে ফার্স্ট নেমের FN দিয়ে ফার্স্ট নেম, LN দিয়ে লাস্ট নেম, তারপরে জিপ কোড, এটা সিটি দিয়ে সিটি, ST দিয়ে স্টেট, কান্ট্রি, ডেট অফ বার্থ, তারপরে কি এটা দেখা যাচ্ছে এটা কি জেন্ডার, এজ, এই যে বিষয়গুলো এখানে দেওয়া আছে, কারেন্সি, এই টোটাল বিষয়গুলো এখানে এইভাবে দেওয়া আছে। তাহলে এখান থেকে আপনাদের মনে করেন আপনাদের যেই বিষয়গুলো প্রয়োজন আপনারা ধরুন ওই ফরম্যাটটা রেখে ধরুন এখান থেকে আপনার এই যে হেডলাইন থেকে আপনার ফরম্যাটটা ধরুন রাখলেন, ফরম্যাটটা রাখার পর এখান থেকে আপনার ফরম্যাটটা আপনাদের ইমেল, আপনাদের কাস্টমারের ফোন নম্বর দেখা গেছে এই যে বিষয়গুলো এখানে আপনারা দিবেন, দিয়ে দেখা গেছে আপনারা কি করবেন, আপনাদের দেখা গেছে ওই ইভেন্টের ভিতরে কি করবেন আপনারা আপনাদের এই কাস্টমারের যে ইগুলো আছে ইনফরমেশনগুলো আছে সেখানে আপনারা কি আপলোড করবেন। তো এখানে এই যে বিষয়গুলো এখানে করার পরে আপনার যদি জান এখান থেকে আপনার কয়টা বিষয় রাখবেন, যেখান থেকে মনে করেন আপনি ধরেন যে কি ধরেন আপনি এইটা রাখবেন না, তাহলে এটা আমরা সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিলাম। তো এখান থেকে রাখবেন, আপনার যেটা রাখবেন না সেখান থেকে বিষয়গুলি করে দেবেন, আর বাকি যেগুলো রাখবেন সেগুলো এখানেই করবেন। করার পর এখানে কি করবেন, ফাইলটা আপনি এখানে সেভ করবেন। তাহলে আমরা এখানে সেভে ক্লিক করি, সেভে ক্লিক করে আমরা ইয়েসে যাই, ইয়েসে যাওয়ার পর আমাদের এটা সেভ হয়ে গেল। তাহলে এখান থেকে ইচ্ছাগুলো আপনার সেভে জায়গায় করতে পারেন কি আপনারা এখান থেকে কোন ফরম্যাটে, যে সিএসভি ফরম্যাটে ইচ্ছাগুলো ফাইলটা আপনি এখানে অন্য নাম দিয়ে চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে ফাইলটা ধরুন আপনি এখান থেকে কি করলেন চেঞ্জ করে দেন, ধরুন আমি এখান থেকে একটা নাম দিয়ে চেঞ্জ করে দিলাম কি 1 2 3 4 5 6 একটা নাম দিলাম, দিয়ে এটা সেভ করে দিলাম। এখন আমাদের ফাইলটা এখানে নামে সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর এখন আমরা কি করবো, আমরা চলে যাই আমাদের এই অপশনে। আসার পর এখন আমরা কি করবো, আমরা কি করলাম এখান থেকে আমাদের ফাইলটাকে আমরা যে বিষয়গুলো থাকা দরকার সেই ইনফরমেশনগুলো এখান থেকে বিষয়গুলো দিলাম, ফরম্যাটটা সাজানো করে দেওয়ার পরে এখন আমরা কি করবো, আমরা এখান থেকে যাওয়ার পরে আমরা এই যে এখানে সিলেক্ট সিএসভি ফাইল আমরা এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা কোথায় যাবো, আমাদের অপশনটা কোথায় আছে, আমাদের ডাউনলোডের ভিতরে ফাইলটা আছে। ডাউনলোডে যাওয়ার পর আমরা এখান থেকে কাস্টম ফাইলসের মধ্যে আমরা অল ফাইলসে ক্লিক করলাম, সবগুলো ফাইলস এখানে ওপেন হলো। তাহলে আমাদের ফাইল কোনটা, এই যে 1 2 3 4 5 6 আমাদের এই ফাইলটা, আমরা এই যে ফাইলটা ছিল এটা রিনেম করে আমরা এই নামে রাখছি। তাহলে এই ফাইলটা এখান থেকে সিলেক্ট করে আমরা ওপেনে ক্লিক করলাম। তাহলে আমাদের এই ফাইলের নামটা এখানে চলে আসছে। চলে আসার পরে এখান থেকে আপনাদের কি করতে হবে, চলে আসার পর আপনাদের কাজ হচ্ছে এই যে নেক্সট ম্যাপ ডাটা, আপনারা এই অপশনে ক্লিক করবেন। ফাইলটা আসার পরে নেক্সট ম্যাপ ডাটা এই অপশনে এখানে আমরা ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন আমাদের এখান থেকে আপনারা বিষয়গুলো দেখবেন যে কিরকম কাস্টমারের ডিটেলস, ইভেন্ট টাইম, ইভেন্ট ডিটেলসের এই বিষয়গুলো বলছে আপনার এক্সাম্পল থেকে বিষয়গুলো দেখতে পারেন। এখন যে ফাইলগুলো আমরা নিলাম এই সমস্ত ফাইলগুলো আমাদের ইভেন্ট, এই যে কি ইমেল, ফোন নাম্বার, তারপরে যে কি এখানে যে বিষয়গুলো মোবাইল, অ্যাডভার্টাইজার, ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, এই যে বিষয়গুলো এখানে দিকে আসবেন আপনার সমস্ত ইনফরমেশনগুলো এই যে বিষয়গুলো এখানে চলে আসছে। তাহলে আপনার যে বিষয়গুলো রাখবেন এখানে চলে আসবে। আসার পরে ধরুন আপনাদের এখানে যখন আপনাদের লিস্টগুলো আসলো, এখানে আপনাদের কি কাস্টমারের ইনফরমেশনগুলো আসলো, আসার পর এখান থেকে এখন আপনারা কি করবেন, আমরা উপর দিকে চলে যাই। এখন আমাদের আসার পর আমরা কি করবো, এই নেক্সট রিভিউ আমরা এই অপশনে ক্লিক করবো। আমরা নেক্সট রিভিউতে ক্লিক করলাম। নেক্সট রিভিউতে ক্লিক করার পরে এখন আমাদের কি করতে হবে, এখান থেকে নেক্সট রিভিউতে ক্লিক করার পরে এখন আমরা কি করবো, এখানে স্টার্ট আপলোড আমরা এই অপশনে ক্লিক করবো। আমরা এখন কি করবো, স্টার্ট আপলোড আমরা এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের যে সব বিষয়গুলো ওকে থাকে, তাহলে আমাদের কি হবে, এখান থেকে সুন্দরভাবে আমাদের কি হবে, আমাদের সেই ফাইলটা, আমাদের সিএসভি ফরম্যাটের ফাইলটা এখান থেকে কি হয়ে যাবে, খুব সহজভাবে আপলোড হয়ে যাবে। যদি আমাদের সমস্ত বিষয়গুলো, যে আমাদের ফাইলটার যে সব বিষয়গুলো ওকে থাকে,
যদি এখানে কোনো বিষয়ে আমাদের কোনো ভুল না থাকে তাহলে এখানে কি হবে সুন্দরভাবে এখানে আপলোড হয়ে যাবে। দেখা যাচ্ছে হয়তো এখানে কোনো জায়গায় কোনো প্রবলেম হতে পারে, সেই প্রবলেমগুলো আপনারা এখান থেকে আপনাদের ডাটাগুলো ভালো করে চেক দিয়ে দেখে নেবেন, দেখার পরে আপনারা এখান থেকে আপলোড করলে জিনিসগুলো ইজিলি হয়ে যাবে। আর যদি এখানে ডাটার ভিতরে কোনো জায়গায় কোনো রং থাকে তাহলে দেখা যাচ্ছে আপনার এখানে বিষয়গুলো মানে ভালোভাবে আপলোড হবে না, যে কোনো এরর দিবে, তাহলে বিষয়গুলো তখন এখানে আপলোড হয় না। কারণ দেখা গেছে হয়তো এই ফাইলের ভিতরে আমাদের কোনো জায়গায় কোনো এরর আছে, আপনাদের বিষয়গুলো সুন্দরভাবে সাজায় নেবেন, সাজানোর পরে আপনাদের বিষয়গুলো আপলোড করলে এখানে ইজিলি আপনাদের কি আসবে, আপনাদের ওই ইনফরমেশনগুলো এই অপশনগুলো আপনাদের এখানে চলে আসবে, আপনাদের ইভেন্টের অপশনগুলো কাস্টমারের এই বিষয়গুলো এখানে চলে আসবে। তো আসার পরে তখন আপনারা এখানে আইসা বললে আপনারা এখান থেকে যখন এই যে ক্লিক করবেন ক্লোজ অ্যান্ড সি রেজাল্ট, আপনারা এখান থেকে ক্লিক করলে আপনাদের সেই ডাটাগুলো সমস্ত ডাটাগুলো আপনাদের এখানে শো করবে। কোথায় শো করবে? আপনাদের এই যে আপলোড ইভেন্টের আপনারা এই যে নিচে আসলে নিচে এই বিষয়গুলো শো করবে। এখানে কোনো বিষয় আসে নাই, কারণ দেখা হয়তো কোনো জায়গায় আমাদের কোনো ভুল আছে কোনো ফাইলে ডাটার মধ্যে, সেই ক্ষেত্রে আসে নাই। কিন্তু আপনাদের ওকে থেকে বলছে তাহলে সেই ক্ষেত্রে আপনার ডাটাগুলো এখানে সুন্দরভাবে চলে আসবে। তো চলে আসলে আপনার বিষয়গুলো এখানে দেখতে পারবেন যে আপনাদের দেখা গেছে কি আপনাদের এই পিক্সেল থেকে দেখা গেছে এখানে কি অফলাইন ইভেন্ট থেকে আপনারা এখান থেকে যে পিক্সেল সেট আপ করার বিষয়টা করে এখান থেকে কি করেন আপনাদের ইভেন্টগুলো আপলোড করলেন, তো সেই বিষয়গুলো এখানে শো করবে। তো শোগুলো এখানে বিষয়গুলো আপনারা দেখতে পারবেন। তখন এই বিষয়গুলো এখান থেকে কি হয়ে যাবে, আপনার ওয়েবসাইটের মতো দেখা গেছে আপনাদের অ্যাপের মতো এখানে কি হয়ে যাবে, এই যে অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই যে বিষয়গুলো এখান থেকে বিষয়গুলো এখানে আপনাদের যদি হয়ে যায় তাহলে বিষয়গুলো এখানে আপনার অ্যাক্টিভিটি সব বিষয়গুলো এখানে দেখাবে। এই হচ্ছে আমাদের এখানকার বিষয়গুলো, যে বিষয়গুলো আমরা বললাম। এখন ধরুন আমরা কি করতে পারি, আমরা যেই এখানে কি করলাম, আমরা এখান থেকে কি করলাম, আমরা অফলাইন ইভেন্টটা তৈরি করে তার ভিতরে কি করলাম, আমরা ইভেন্টগুলো আপলোড করলাম। ইচ্ছা করলে আমাদের আগে যে ইভেন্টটা তৈরি করা আছে, আমাদের আগে কি করা আছে, আগে যে এখান থেকে কি করলাম আমাদের অফলাইন ইভেন্টের বিষয়টা আমরা তৈরি করলাম। এই যে আমাদের এখান থেকে আমরা এই যে যেটা তৈরি করছিলাম এখানে ক্লিক করলাম, সেম কাজটা আমরা এখান থেকে ধরেন যে কি করতে পারি, আপলোড ইভেন্টে ক্লিক করে আমাদের সেম অপশনটা আমরা এখান থেকে করতে পারি। সিলেক্ট সিএসবি, তারপরে যে ফরম্যাট নিতে পারেন, এই অপশনগুলো ধরেন সেম জিনিসটা যেটা দেখালাম সেই জিনিসটা ইচ্ছা করলে আপনাদের যেই দেখা গেছে অপশনগুলো অলরেডি আপনাদের যে ইভেন্টগুলো অলরেডি তৈরি করেছে তার ভিতরে এখান থেকে আপলোড ইভেন্টে যায় আপনার বিষয়গুলো এখান থেকে ইজিলি আপনাদের ইভেন্টগুলো এখানে আপলোড করতে পারেন। এই আমাদের এখানকার টোটাল বিষয়গুলো মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ক্রিয়েট অ্যান্ড সেট আপ অ্যাডভান্স ফেসবুক পিকচার ইন অফলাইন ইভেন্ট কনভার্সন ট্র্যাকিং বাংলা টিউটোরিয়াল, এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কি আপনি টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।